চলো, তাহলে কি বলছে আমাদের এটা? কোনো দু বছর চক্রবৃদ্ধি সুদ টাকা দিয়ে সুদের ধরনে এত টাকা আসতে হয়, সুদের হার কত, আসল এবং খরচ সুদ উদাহরণ দেবে। ভেরি গুড। সুদের হার ও আসল নির্ণয় করো। কোনো টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ যথাক্রমে 5500, সরল সুদটা মানে চক্রবৃদ্ধি সুদটা 5500 আর সরল সুদটা কত বলছে? 5000। তাহলে সুদের হার ও আসল নির্ণয় করো। পারবে করতে? চেষ্টা করো তো একটু। 1 মিনিট সময় দিলাম ভাবার জন্য অঙ্কটা। কি বলিস ওরা? চক্রবৃদ্ধি সুদটা 5500 আর সরল সুদটা কত? 5000। তাহলে করবো কেমন করে অঙ্ক? তাহলে সুদের হারটা বার করতে হবে আর আসলটা বার করতে হবে। তো আমি এখানে যদি বলি তোমাদের যে সুদের হারটা দেখে দেখে বলা যাবে, ঠিক আছে? সুদের হারটা দেখে দেখে বলা যাবে। তাহলে সুদের হারটা হবে তোমার 20%। সুদের হারটা কত হবে? 20%। কিভাবে বলবো জিনিসটা দেখে নাও এখানে ভালো করে। আচ্ছা, সিম্পল ইন্টারেস্ট বলবে আমাকে। সিম্পল ইন্টারেস্ট অমিত কি হয়? আমি বললাম 10% করে ইন্টারেস্ট, 20% ইন্টারেস্ট হয়েছে, তাহলে ক বছর টাইপ সুদটা কেটেছে? 10% করে 20%, 2 বছর। আমি বললাম যে 10% করে ইন্টারেস্ট, 4 বছরে কত পার্সেন্ট সুদ হবে? 40%। ওটাই তো দেওয়া আছে এখানে। তো সিম্পল ইন্টারেস্ট গুলো দেখো দেওয়া থাকবে, যেগুলো এসআই যেটা দেওয়া থাকবে, ঠিক আছে? এসআই 5000 দেওয়া আছে, এসআই 5000 দেওয়া আছে কত বছরে বলো তো আমাকে? 2 বছরে। তো 2 বছরে 5000, তাহলে বলো তো 1 বছরে এসআই কত হবে? 2 বছরে যদি 5000 হয় তাহলে 1 বছরে 2500 করে হবে না? তো সিম্পল ইন্টারেস্টটা কিরকম করে পাওয়া যায়? 2500 সুদ, ঠিক আছে? একটু ল্যাগ করছে এখানে। 2500 2500 2500 দুটো পাবে। আর দেখো তো এক্সট্রা এখানে তো সিম্পল ইন্টারেস্ট ঢুকে আছে, আর এক্সট্রা কত ঢুকে আছে রে বাবা? 500 টাকাটা। ওই 500 টাকাটা আসলো কোথা থেকে? প্রথম বছরে 2500 টাকার জন্য আসলো না 500 টাকাটা? ভালো করে একটু ভাবো তো। আসলো তো। তো 2500 টাকার 500 টাকা কত পার্সেন্ট হয়? 20% হয়। একটা যেরকম 10% ও ডবল 2500 20%। রেটটা কত পার্সেন্ট হয়ে যাবে? 20%। মাথা ঢুকলো কিনা ঢুকনি? মাথা ঢুকলো না? 5000 টাকা অমিত সুদ আছে, 5000 টাকা সুদ আছে। তো 2 বছরে তুমি যদি 5000 পাও সিম্পল ইন্টারেস্টে, তাহলে 1 বছরে কত করে পেয়েছো? নিশ্চয়ই 2500 করে পেয়েছো সুদ। 2 বছরে 5000 পেয়েছো মানে। তো আমরা সিম্পল ইন্টারেস্টটাকে ভেঙে নিলাম, এই যে 2500। আর কম্পাউন্ড ইন্টারেস্টে এক্সট্রা কি পাওয়া যায়? প্রথম বছরে যে সুদটা পেয়েছো ওটার জন্য পাওয়া যাবে 2 বছরে, তাই কি না? তো প্রথম বছরে তো 2500 পাওয়া গেছিল, আর এক্সট্রা আছে আমাদের 500 টাকা। দুটো 5000 হলো, আর এই যেটা 500 টাকা এক্সট্রা। তো এক্সট্রা সুদটা কোথা থেকে আসলো? প্রথম বছরের সুদের জন্য আসলো না? তো এটাই তোমাকে দেখতে হবে যে 500 টাকাটা 2500 কত পার্সেন্ট? 500 টাকাটা 2500 কত পার্সেন্ট? একটু ল্যাগ করছে, রিফ্রেশ করতে হবে, ঠিক আছে? তো 0 0 কাটে দিবে এখানে, 5 দুগুণে এটা 20% পাবে। রেটটা হয়ে গেল তোমার 20%। এবার আসল কি হয় বাবু? আমরা 1/5 ধরে করতে পারবো এখন। হুম। তো আসলটা পাবে 20% ফ্র্যাকশন ভ্যালু হয়ে যাবে আমাদের কত? 1/5। তাহলে 1 ভ্যালু যদি তোমার কত হয়? 20% সুদ পাও তুমি, 20%, তো এগুলো তো 20% ভ্যালু তো এগুলারে প্রত্যেক বছর পাচ্ছ তুমি, না? তো 1 ভ্যালু যদি 2500 হয় তোমার, তাহলে 5 2500 কত হয় রে? 125। আর কটা শূন্য হবে? সিম্পল। একটু ল্যাগ করছে, রিফ্রেশ করতে হবে। ওকে। তারপরে তাহলে বুঝতে পারলে জিনিসটা আমার কিরকম করে আমরা করবো জিনিসটা, যে সিম্পল ইন্টারেস্টে আমাদের 5000, তো ওটাকে বছর দিয়ে ভাগ করে দিলে আমরা 1 বছরের সুদ পাবো। আর এক্সট্রা যেটা পড়ে থাকবে ওটা হচ্ছে আমাদের কি
এক্সট্রাটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টের জন্য পাওয়া যায়। হলো, এইভাবে আমরা এটাকে করতে পারি। আরো অনেক মেথড আছে, টানা মেথড আছে। 2:1 দিয়েও ভাগ করে দেখতে পারো তোমরা, যেমন 2:1 2 বছরের আমরা করি, ঠিক আছে? তোমরা এতটুকু এই বেসিকটা বুঝে রাখো, তারপরে পরে আগে তখন আমরা অন্য মেথডে করার চেষ্টা করবো, ঠিক আছে? আমি মনে হয় একটু একটু কনসেপ্ট ক্লিয়ার হলো না? লিখে নাও ছোটখাটো যা লিখবে, শুরু করে নাও। ভিডিওটা দিবেন গ্রুপে? হুম, ঠিক আছে, ভিডিওটা দেখে আরো ক্লিয়ার করবো আর কি। ভিডিওটা এটা সিম্পল, সেম, একদম সেম করো, নিজেরা করো, একদম ডিটো সেম দেওয়া আছে। হ্যাঁ, সুদের হারটা 10%। শুভজিৎ বুঝতে পেরে গেছে আমার কথাটা, কি বলতে চাইছি আমি। দাম বুঝতে পারলে 10% কি আসলো? এটা বুঝতে পারছি না, আবার দেখতে হবে, তার মনে হচ্ছে ঢুকছে না আমার। বুঝছে না? আরে বাবা সিম্পল, 2 বছর, কত বছরে বলেছে দেখো, 2 বছরে বলেছে 100 টাকা সুদ হয়। তো 2 বছরে যদি 100 টাকা সিম্পল ইন্টারেস্ট পাও, তো 1 বছরে কত টাকা পেয়েছো? 50 টাকা পাওনি? তো প্রথম বছরে 50, নিশ্চয়ই পরের বছরে 50, 50 50 100 হয়েছে। আর যোগ করে দেখো তো ওটা কত আছে, 105 আছে না? তো 5 টাকাটা বেশি আছে, কত টাকার জন্য? প্রথম বছরে সুদের জন্য 5 টাকা বেশি আছে না? তিনটা মিলে যোগ করলে 105 টাকা হবে। আর এই যে এটা, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট তোমার, এটা সিম্পল ইন্টারেস্ট, তিনটা মিলে যোগ করে ওটা কম্পাউন্ড ইন্টারেস্ট। তো 50 টাকার 5 টাকাটা কত পার্সেন্ট? 10%। তো 10%-এর ভ্যালু যদি তোমার হয়, এটা তোমার 10%-এর রেট হয়ে গেল, রেট হয়ে গেল 10% মানে তোমার বলেছে 50, তাহলে 100% মানে কত হবে? সিম্পল 500 হবে। রেকর্ডিংটা বেশি জ্বালা করছে নাকি? কালকে তো আরামসে লোড নিয়ে নিয়েছিলাম, একটু স্লো স্লো করছে। আর 3 বছর বলে স্যার, 3 বছর বলে তখন আলাদা রকম দেখবো আমরা। সিম্পল ইন্টারেস্টটাকে 3টা দিয়ে ভাগ করবো। 3 বছরের অ্যাকচুয়ালি দেয় না এরকম। না ওটাই জানে। হুম, 3 বছর দিলেও আমি দেখিয়ে দিতে পারবো তোমাদের, ঠিক আছে? আরেকটা বছরে করা যায়, এই কিনা যদি দেখি 2:1 দিয়ে করলাম না, ঠিক আছে? এখন একটু ভেতরে রাখছি, আমরা শেষ করে দিলাম, পরেরটা এটা করতে হবে না। শুভজিৎ যেরকম মেথডে আগের গুলো করলাম, এটা ওই রকমই মেথডে হবে, জাস্ট খালি ভাঙতে হবে জিনিসটাকে, একবার লিখলেই কমপ্লিট। ওকে, 64 টাকা বলে দিচ্ছি, 63 বলছে শুভজিৎ, ওটাই 63 দেখতে হবে। তো ওরকম কিছু একটা হবে। আচ্ছা দেখো, তো 2 বছরে যদি 60 টাকা হয়, 2 বছরে যদি 60 টাকা হয়, তো সিম্পল ইন্টারেস্ট কত করে হবে রে বলো? 30 30 করে হবে না? 30 30 করে হবে কি না হবে না? তো 60 টাকা হয়ে গেল। তো কম্পাউন্ড ইন্টারেস্ট জন্য এক্সট্রা কি বেশি পাওয়া যাবে? এর জন্য আবার রেটটা বার করতে হবে। কত পার্সেন্ট রেট আছে? 2%। তো 30-এর 2% কেউ বলতে পারবে? 0.6।
0.6 হচ্ছে তো আমাদের, তাহলে তোমার কম্পাউন্ড ইন্টারেস্টটা কত, 30 30 60 0.6 হচ্ছে। টোটালটা যোগ করতে হবে, দেখো তো অ্যান্সার কি আছে। ঠিক আছে। 60.6। 60.6। হুম, হ্যাঁ 60.6। বুঝতে পারলে জিনিসটা, এটা বুঝলাম যে দুটা ভাগ করে দেবো আমরা, যে এক্সট্রা আসবে ওইটা হলো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা জাস্ট বেসিকটা বোঝানোর জন্য, হ্যাঁ হলো না, এটা করো। এবার তোমাদের আলাদা মেথডে দেবো, দেখো আগের গুলো আলাদা মেথডে দেখাবো, ঠিক আছে? এটা ওই মেথডে একটু টাফ হবে, চেষ্টা করে নাও আগে, তারপর আমি দেখছি। ব্রেন খুলে যায়। প্রথম কথা, ফার্স্ট কথা, একটা কথা বলেছিলাম আমি, যে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ মানে কি বলেছিলাম, একটা কথা খেয়াল করো ভালো করে। ভেরি গুড। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ মানে সাকসেসিভ বলেছিলাম। তো 20% এর 2 বছরের সাকসেসিভ করলে কত হয় রে, 44% হয় না? তো 44% এর ভ্যালু আমি 220 বলতে পাবো না? পাবো। তো 20% করে 2 বছরের সরল সুদ কত হবে, 40% হবে না? তো 40% এর ভ্যালু তোমরা কি বার করতে পারবে? এটা দেখো, আধা করে একটা জিরো, এর আধা 200 আর একটা জিরো, কি বুঝলে? আগের গুলো সেম হবে, দেখাচ্ছি তোমাদের। চলো, 2 বছরের, 2 বছরের, এত স্লো কেন লিখতে হয় বাবা, ভালো লাগছে পরে পরে লিখছে। বছরের, বছরের 2 বছরের চক্রবৃদ্ধি মানে এটা কি হয়েছে বলো তো, মানে সিপিইউ লোড নিতে পারছে না, 4টা কোর আছে তো বলছি লোড মানে, তাহলে কাজ করে নিয়ে আসবে এটা। 2 বছরের চক্রবৃদ্ধি মানে হচ্ছে সাকসেসিভ, সাকসেসিভ 2 বছরের চক্রবৃদ্ধি সুদ মানে সাকসেসিভ। তো 20 20 সাকসেসিভ করলে 20 20 40, আর 20 20 400/100 মানে 44 হয়ে যাবে। 44 মানে তো 220 বলছি, তাহলে 40 মানে 200 হবে। আগের অঙ্কগুলো চলে আসো, তোমাদের এখান থেকে দেখিয়ে দিই। এখানে দেখো যে 2% হারে সরল সুদ তোমার 60, তো 2% হারে 2 বছরের কত হবে রে বলো তো? 2% হারে 2% হারে 2 বছরে 4% হবে, তো 4% এর ভ্যালু তোমার 60। তাহলে বলবে আমাকে যে 2 বছরের চক্রবৃদ্ধি মানে ফের কি সাকসেসিভ, তো 2 2 4 তো হবেই, আর ওদিকে 2 ইনটু 2, তাই কি না? 2 ইনটু 2/100, তার মানে কত হবে, 4.04 হবে, 4.04, কারণ 2 2 4/100 একসাথে করলে এটার পার্সেন্টেজ কত আসবে তোমার, ঠিক না? 15 গুণ, তাহলে এরও 15 গুণ করে দেবো, এটা 15 গুণ করলে কত হবে, 4 15 60 এমনিতে আসবে, আর 4 15 60, আর 2 ঘর পর 10 মিনিট, সেজন্য এখানে চলে আসছো ব্যাপারটা, বুঝলা কথাটা? আগের গুলো দেখো সেম আসবে, এটাও সেম। 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 105 টাকা, সরল সুদ 100 টাকা, না এটা তোমার আলাদা দেওয়া আছে, এটা আমরা ভেঙে মেথডটাই করবো, ঠিক আছে? এটা বুঝতে পারলে তাহলে রাখুনি, পাঠা দেবো, বা এটা যদি তোমরা ব্রেক করে দেখতে চাও একটু হবে, জটিল হবে, করা যাবে। এটা দেখো,
বলছে কোন একটা আসল আছে 5% হারে 3 বছরের সুদ এত, তাহলে ওই সময়ের সরল সুদ নির্ণয় করো। চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে ওটা 2522টা, তাহলে সরল সুদ নির্ণয় করো। ঠিক আছে? তাহলে প্রথম কথা আমরা এটা অন্যরকম করে করব, মেথডটা আমরা চেঞ্জ করব। ঠিক আছে? তো প্রথম কথা বলবে আমাকে যে 5%-এর ফ্র্যাকশন ভ্যালু কত রে? 5%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে আমাদের 1/20, এত লেখ রে। ঠিক আছে? তো জিনিসটা 20 থেকে 21 হয়ে যাবে, তাই কি না? 3 বছর বলেছে, মানে এটার কিউ আর এটারও কিউ, তাহলে বলো 20 কিউ কত হয়? 8000 হলো। আর 21 কিউ 9261 1300। এবার এদের মধ্যে যে ডিফারেন্সটা, এটাই কি সুদ নয় 3 বছরের? তো ডিফারেন্সটা কত আসছে বলো? এটার ভ্যালুটা বলে দিয়েছে তোমার কত? 2522। দ্বিগুণ দেখতে পাচ্ছ মনে হয়? 1250 ডবল 2500, 11 ডবল 22, তো গুণ 2 আছে আমাদের। যদি এখান থেকে আসল চাইতো তাহলে এখান থেকে বেরিয়ে যেত, কত হয়ে যেত? 16। ঠিক আছে? সুদ আসল চাইলে বেরিয়ে যেত। এবার ওরা চেয়েছেটা কি? সরল সুদ চেয়েছে, তো এখান থেকে আসলটা বের করে নাও আগে, এর 15% বের করে দেবে, 16,000। তো 16,000-এর 15% কি বলতে পারবে মুখে মুখে? কে বলতে পারবে 16,000-এর 15%? 5% একটা যেরকম আটা 2400 টাকা উত্তর হবে। দেখো কেন করে বললাম, 5% আগে বের করে নাও শুভজিৎ। একটা জিরো কমালে 10%, ওর আধা করলে 5%, আর 5 কে 3 দিয়ে গুণ করলে 15% হবে না? তো 800 কে 3 দিয়ে গুণ করলে 2400 টাকা, ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 15%। হ্যাঁ, হ্যাঁ, আগেরগুলো হবে, আগেরগুলো রেশিও মেথড দিয়ে হবে। মেথড মেলা আছে। হুম, পাল্টে দেবো। লাবণী বুঝতে পারছো তো? বাকি মেয়েরা তো আসেনি আজকে, ছেলেদের মধ্যেও প্রয়োজন আছে। খুব সুন্দর কনসেপ্ট চলে এসছে, টাইপ চেঞ্জ হয়ে গেছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। ঠিক আছে? আমাদের কি বলেছে যে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে, রেটটা চেয়েছে। কোন আসল 2 বছরের সুদে আসলে কত গুণ হবে? 4 গুণ হবে। কত গুণ হবে? 4 গুণ হবে। কত পার্সেন্ট রেটে? তাহলে এই জায়গাটাতে চেষ্টা করো করার, কেউ যদি জেনে থাকো তাহলে চেষ্টা করো, না হলে আমি তো বলছি। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোন আসল 2 বছরের সুদে আসলের 4 গুণ হবে? 4 গুণ। তাহলে ব্যাপারটা এরকম বলছে না ভাই, কি রে, অনলাইনে যারা দেখবে ওর ভয় পেয়ে যাবে। 1 থেকে 4 হবে, বা আমি যদি বলি 100 থেকে, ওকে, 100 থেকে 400 হবে। ঠিক আছে? তো 2 বছরে, তো স্কেলিং ফ্যাক্টরটা কিভাবে বানাই তোমাদের আজকে শিখিয়ে দিচ্ছি আমি। স্কেলিং ফ্যাক্টর, SCALING, স্কেলিং ফ্যাক্টরটা বার করলেই তো আমরা পেয়ে যাব। স্কেলিং ফ্যাক্টর মানে কি? আমরা বলেছিলাম না যে 20% এর স্কেলিং, মানে আগে প্রথমে হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু 1/5, তো স্কেলিং ফ্যাক্টরটা আমরা কিভাবে বলেছিলাম? 6/5 না, এটা স্কেলিং ফ্যাক্টর। তো স্কেলিং ফ্যাক্টরটা কি হয়, উপরে অ্যামাউন্ট লিখি না, উপরে অ্যামাউন্ট আর নিচে প্রিন্সিপাল। ঠিক আছে? তো ওটাই এটা করতে হবে সেম, যে উপরে 400 লিখবো, উপরে অ্যামাউন্ট এটা
সুদ আসলে এটা এটা হচ্ছে অ্যামাউন্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল। তো উপরে লিখবো অ্যামাউন্ট, নিচে লিখবো প্রিন্সিপাল, ঠিক আছে? প্রিন্সিপাল কত আমাদের 100, ঠিক আছে? আর এটাকে কি করতে হবে, যদি 2 বছর বলে তাহলে স্কোয়ার রুট, আর যদি বলে 3 বছর তাহলে কিউব রুট। ওকে, তো 2 বছরের স্কোয়ার, তাহলে এটাকে ছোট করে নাও, কাটে দাও, 0 0 কাটে দিলে কত পড়ে থাকবে? 2 পড়ে থাকবে এখানে। 4 এর কিউব রুট, একের তো কোনো ভ্যালু নেই ওখানে, তো 2 পড়ে থাকবে। মানে ব্যাপারটা হলো 2 পড়ে থাকলে মানে কি, দ্বিগুণ হচ্ছে স্কেলিং ফ্যাক্টরটা। মানে তুমি এটা 1 বছরের স্কেলিং ফ্যাক্টর পেলে, ঠিক আছে? যে 1 বছরে কি হচ্ছে 2x হচ্ছে, 1 বছরে কি হচ্ছে 2x। তাহলে সুদের হারটা কত? 2x মানে কি, আসল ছিল তোমার 100, মানে এটা ব্যাপারটা হচ্ছে এরকম যে 100 থেকে 200 হচ্ছে 1 বছরে। তো সুদটা তুমি কত পার্সেন্ট পাচ্ছ? সুদটা তুমি পাচ্ছ 100% নিশ্চয়ই ব্যাপারটা, কারণ 100% তোমার সুদে আসলই ছিল, বুঝতে পারলে? তাহলে সুদের হারটা কত হবে আমাদের 100%। চেক করো দেখো কি করবো রাম, বুঝে গেল জিনিসটা? যে বলে দেয় যদি এরকম যে 2 বছরে, এটা তো বলে দেওয়া আছে আমাদের, 2 বছরে সুদে আসলে কত গুণ হয়েছে, 4 গুণ হয়েছে, 4 গুণ হয়েছে। তার মানে আসল যদি আমাদের 100 থাকে তাহলে কত গুণ হয়ে গেছে, আসল 100 থাকলে 4 গুণ মানে 400 হয়ে গেছে। কত বছরে? এই যেখানে লিখবো 2 বছরে, ঠিক আছে? তো 1 বছরের স্কেলিং ফ্যাক্টর কি হয়, 1 বছরের স্কেলিং ফ্যাক্টর কি হবে জানো? মানে 1 বছরে 100 টাকাটা কত টাকা হবে এটা তোমার জানার যদি ইচ্ছা হয়, তাহলে সেটা কি করবে, উপরে লিখবে অ্যামাউন্ট, নিচে লিখবে প্রিন্সিপাল, ঠিক আছে? 2 বছর যেহেতু বলেছি এখানে, এটার পাওয়ার হয়ে যাবে এরকম 1/2, ঠিক আছে? যদি এখানে 3 থাকে তাহলে 1/3, এখানে যদি 4 থাকে তাহলে 1/4, মানে ওটাই বোঝায়। 2 বছর মানে এটাকে স্কোয়ার রুট করে দেবো আমরা, বা এটা ছোট করে তারপর করবো, ঠিক আছে? এখানে পাবো এরকম পাবো শুধুমাত্র 4, 4 এর ভ্যালু আছে 2, মানে 2 গুণ হচ্ছে। এটা কত গুণ হচ্ছে, 100 টাকাটা 2 গুণ হচ্ছে। 100 টাকাটা আমাদের 1 বছরের স্কেলিং ফ্যাক্টর বের করলাম, তো এটা 200 হচ্ছে, 200 দ্বিগুণ মানে 200 হচ্ছে। তো 100 টাকা তো আমার আসল ছিল, তাহলে পাচ্ছি কত, 100 টাকা। তো 100 টাকার 100 টাকা কত পার্সেন্ট, 100%ই হবে। নতুন পার্সেন্টেজে চলে আসলো আমাদের, এখান থেকে আমরা আবার আগেরটায় চলে যাবো, আটকে যাই কিন্তু অনেকে, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্ট আলাদা রকম ছিল, কম্পাউন্ড ইন্টারেস্ট আলাদা রকম ছিল, ঠিক আছে? সিম্পল ইন্টারেস্ট শুধু আমাদের বিয়োগ করতে হতো, 4 গুণ বললে 1 বিয়োগ 300 তে ভাগ করে দাও, বছর দিয়ে মিলে যায় এটা। কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের জিনিসটা কি আমাদের, উপরে অ্যামাউন্ট নিচে প্রিন্সিপাল, 2 বছর বললে স্কোয়ার রুট, 3 বছর বললে কিউব রুট, 4 বছর বললে ওর পাওয়ার 4, ঠিক আছে? দেখে নাও, কোনো চাপ নেই। এখান থেকে যতই বছর দেওয়া থাকে 16 গুণ বলে দিলে 16 গুণও আমরা বের করতে পারবো, ঠিক আছে? দেখাচ্ছি তোমাদের পরে, চেঞ্জ করবো এটা। পেয়েছিলাম মনে হয় শুভজিৎ আগের ক্লাসে, না হয়েছিল না হয়নি, এই নিয়মটা হয়নি। দেখে নাও তো, এটা সেম, ডিটটো সেম, দেখে দেখে বলে দিবে এটা কত হবে। 2 মানে কত পার্সেন্ট হবে, 100% হবে। কেমন করে অমিত, কত চক্রবৃদ্ধি সুদের হারে কোন আসল 3 বছরে সুদে আসলে এত গুণ হবে? তো 3 বছরে এত গুণ হবে 8 গুণ। তাহলে 1 দিয়েই করবো, 1 দিয়ে না 100 দিয়ে ভালো লাগছে, 100 দিয়ে, 1 মানেও যা 100 মানেও তারে, তো লাও 100 দিয়ে করছি, যেহেতু 100 এর উপরে কাউন্ট হবে পার্সেন্টেজটা আমাদের। তো 100 টাকা 3 বছরে না কত টাকা হয়ে যাচ্ছে, 800 টাকা, 8 গুণ মানে 800 টাকা। তো 1 বছরের স্কেলিং ফ্যাক্টর পাবো আমরা, ঠিক আছে? 100 টাকা 1 বছরে কত হয়, এটার স্কেলিং ফ্যাক্টর পাবো কিভাবে, যে উপরে 800 বাবুরা, নিচে হচ্ছে 100, আর এর পাওয়ার কিউব লিখছি না আমি এখানে, এর পাওয়ার 1/3 লিখছি, ওকে? 1/3 মানেই হচ্ছে তোমার কিউব রুট, বুঝা গেল? কিউব রুট, বা এটা এটা এটার মানেটাই হচ্ছে তোমার এই যে এরকম, ঠিক আছে? এই যে 800/100, এর পাওয়ার এখানে লিখতে হবে 3। তাহলে যদি কাটে দাও, এটা কাটলে কি পাবে, 8 এর পাওয়ার 1/3 পাবে। এটা যদি সিম্পলিফাই করি তো 2 এর পাওয়ার 3 ইন্টু 1/3, এটা কাটলে পিটলে এটা কাটে যাবে, তার মানে 2 এর পাওয়ার 1 মানে 2 পড়ে থাকবে এখানে, আর এটা সিম্পল এখানে এটা 2 হয়, ঠিক আছে?
মানে 100 টাকাটা তোমার দ্বিগুণ হচ্ছে। 100 টাকাটা তোমার এক বছরে, 100 টাকাটা তোমার এক বছরে কত হচ্ছে? দ্বিগুণ হচ্ছে, মানে 200 টাকা হচ্ছে। তাহলে 100 টাকাটা যদি এক বছরে 200 টাকা হয়, তাহলে সুদ কত টাকা? 100 টাকায় সুদ। মানে 100 টাকার উপর 100 টাকা সুদ পেলে 100% সুদ। দেখে নাও, ঠিক করে নাও, মিলিয়ে নাও। ওকে, এরকম করে করতে হবে আমাদের। যেগুলো করা যাবে গগন প্রতাপ স্যারের মেথড, এটা সেম ডিক্টো, বুঝতে পারলে? যেরকম যেরকম বলেছে আমি তো ওদের সেরকম সেরকম বুঝে দিচ্ছি, কিন্তু একটু হাই ফাই বোঝায়। কি করবো, ওরে করে পড়িয়ে পড়িয়ে বিরক্ত লেগে যায়। ছাত্রদের একটু গালিও দিতে হচ্ছে, ওরা পড়তে চায় না। পরিবর্তন হলো, বলছে বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে 2000 টাকা 2 বছরে এত টাকা হবে। সুদের হার চাইছি না, তাহলে এটা তো আগের মেথডটাই করেছিলাম, একদিন আগে যেটা করানো হয়েছিল ওই মেথডটা। যে রেট আমরা কিভাবে পাবো মনে আছে রমেশ? করো তো। আশা করি অনলাইনের লোকজনও ভিডিওটা বুঝতে পারবে। তোমার নয়েজ হয়ে যাবে, যে বিড়াল টিড়াল ডাকছে। কয়লাবনি কি করলে? কাটাকুটি করো, তারপর 2 বছর বলেছে, তার মানে কি করতে হবে আমাকে? কই কিভাবে কাটাকুটি করলে? হ্যাঁ, তো কাটাকুটি করে কত আসবে তোমার? 144 100। 2 বছর বলেছে মানে কি করবো আমরা? ওটা স্কোয়ার রুট করবো। স্কোয়ার রুট করলে কত আসবে? দেখো কত আসছে, নিচে 10। 12/10 মানে কত পার্সেন্ট ওটা? 2 এর 10। 2 এর 10 মানে কত পার্সেন্ট? 1/5 মানে? ভেরি গুড। হলো, মিললো? সুজিত মিলেছে? পরিবেশ রেট বার করি আমরা একটাই মেথড, ঠিক আছে? উপরে অ্যামাউন্ট লেখো, নিচে প্রিন্সিপাল লেখো, যত পাওয়ার বলেছে 2 বছর বলেছে তো 1/2 লিখো, সিম্পল। পাওয়ার পাওয়ার বা এটা রুট করে দাও, আন্ডার রুট করে দাও, তাইলে হয়ে যাবে, ঠিক আছে? অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল, তাহলে হলো তোমার গল্প শেষ। উপরে 2880 আর নিচেটা হচ্ছে তোমার 2000। 4 দিয়ে কাটা যাবে মনে হচ্ছে না? 10 দিয়ে 0 0 প্রথমে কাটে দিলাম, সবুজ কালি দিয়ে কাটছি, ঠিক আছে? 2 দিয়ে কাটলে 100, 2 দিয়ে কাটলে 14 দুগুণে 28 44। এটাকে স্কোয়ার রুট যদি করা যায় তাহলে উপরে আসছে 12 10। 2 এর 10 মানে 20%, দেখতেই পাচ্ছ। 1 এর 10 মানে যদি 10% হয়, 2 এর 10 মানে 20%। সিম্পল অ্যান্সার। অমিত, কোনো ঝামেলা নাই তো, খালি প্র্যাকটিস করতে হবে। তোমাদের কালকে মেসেজ দিয়েছিলাম, মাঝে মধ্যে মেসেজ দেই যে ছেলেমেয়েরা ম্যাথ করছে, ভুলে টুলে যাচ্ছে নাকি, দিব তো এরকম নাকি? হ্যাঁ হয়ে গেছে। আর একটু এটা লাস্ট করে আর বেশিক্ষণ থাকতে পারবো না আজকে। বলছে বার্ষিক 3 বছরে এত টাকা হবে। ডিট্টো সেম, ডিট্টো সেম। বইয়ে তো অন্য মেথড আছে মনে হচ্ছে, ফর্মুলা টর্মুলা মনে হয় কিছু করে দেওয়া আছে। প্রশ্নটা দেখার জন্য আমি এটা দেখেছি, এটা করার চেষ্টা করো না, নিজেরা করবে খুব সুন্দর করে। 3 বছর মানে কি আসবে অমিত? কিউব আসবে, কিউবের ফরম্যাট আছে, কাটাকুটি করে কিউবের ফরম্যাট আসতেই হবে ওকে। হুম,
সব মিললো কি 46305 কাটাকুটি কিভাবে বলেছে তোমাদের লোক? 3 দিয়ে কেমন করে যাবে? নিচে তো 40 আছে তোমার, শেষে 5 আর এখানে 0 দেখতে পাচ্ছি, তা 5 দিয়ে যাবে। 5 8 40 আর 3টা শূন্য 8000। এই যে দেখো কিউবের ফরম্যাট হয়ে গেল। 5 দিয়ে কাটবো, 5 9 45 থাকলো 13, 5 দুগুণে 10, ঠিক আছে, থাকলো পরে কত 30, 5 6 30, 5 একে 5। তো এটা বললাম না উপরে ওটা 21 এর কিউব আর নিচেরটা 20 এর কিউব। তো সুদের হারটা কত পাচ্ছ? 20 টাকা রেখে তুমি 21 টাকা পাচ্ছ, তো 1 টাকা সুদ পাচ্ছ। 1 এর 20 মানে কত পার্সেন্ট বাবু? 5% রেট নয়? এটা করতে কতক্ষণ টাইম লাগবে? খালি মেথডটা জানতে হবে আমাদের, ঠিক আছে? এটাকে এতটুকুই রাখছি। আজকের মতো ক্লাসটা আমি ম্যাক্স কন্টিনিউ করাতে পারছি না, আমাকে যেতে হবে। তোমাদের হিন্দি ক্লাসটা তোমরা ই করে নাও, ভালো করে ভালো মতো করে পড়ো, ঠিক আছে? অঙ্ক তো হতে থাকবে, যদি চাও ম্যাক্স টু ম্যাক্স ই করাতে হবে, ম্যারাথন ক্লাসও করানো যাবে, কোনো চাপ নেই। পরীক্ষাটা আর একটু বাড়তে আছে, অঙ্কটা বাড়াতে হবে। তাহলে কি মর্নিং এর প্র্যাকটিসটা এখন স্টপ রাখবো এর মধ্যে? মর্নিং এর এটা প্র্যাকটিসটা দিলাম, নালে ফের একটা ইমপ্রুভমেন্টের একটা জেনারেল প্র্যাকটিসটা ভালো হবে। আচ্ছা কতদিন ই করাচ্ছি এটা একটু খাইয়ে নাও, ফাটাফাটি করে দেবো আমি এক্সট্রা ক্লাস, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। আবার পরের দিন ক্লাস হবে, এখান থেকে স্টপ করে দিলাম রেকর্ডিং।